আপনি কি 15 থেকে 2000 টাকার মধ্যে মার্কেটের সবথেকে সেরা ক্যামেরা ফোন খুঁজছেন? তাহলে এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে। এখানে আজ আমি এই প্রাইস রেঞ্জের এমন 5টি ফোন নিয়ে আলোচনা করব যেখানে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ লেভেলের সোনির ক্যামেরা সেটআপ, ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করার জন্য অপূর্ব সুন্দর ছবি তুলতে পারবেন, কোনো রকম এডিটিং এর দরকার পড়বে না, প্রফেশনাল 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা রয়েছে। ফোনগুলির ডিজাইন দেখেও আপনার নজর আটকে যাবে। একটি ফোনে তো আপনি আবার হেভি গেমিং এর জন্য স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাবেন। আপনি যদি ফোনগুলি সম্পর্কে জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি প্রথমে যেই ফোনটির কথা বলবো তার নাম স্যামসাং গ্যালাক্সি M35 5G। এমনিতে স্যামসাং কোম্পানির ওপর আমাদের এক আলাদাই বিশ্বাস রয়েছে, আর ছবি তোলার জন্য ফোনটি বেশ ভালো হবে। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সামনের দিকে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নম্বর দেখে কোনো লাভ নেই, স্যামসাংয়ের প্রসেসিং একদম নেক্সট লেভেলের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো খুবই অ্যাট্রাকটিভ ছবি তুলতে পারবেন। লো লাইট ফটোতে নয়েজ তুলনামূলক অনেক কম। পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন সাংঘাতিক, এমনকি ফোনটিতে প্রো মোডেরও সাপোর্ট পেয়ে যাবেন। স্যামসাংয়ের এই ফোনটিতে আপনি 4K কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ক্যামেরায় ওএস থাকার কারণে ব্লগ বানানোর সময় আপনার খুব সুবিধা হবে। ফোনটিকে চালানোর জন্য রয়েছে 6000 mAh এর বিশাল বড় ব্যাটারি। একবার ফুল চার্জ দেওয়ার পর ফোনটি আরামসে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। যারা দূর দূরান্তে ট্রাভেল করেন তাদের জন্য খুবই উপকারী হবে। অন্যান্য প্রয়োজনীয় ফিচার্সের কথা বললে এখানে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের সুপার আমোলেড ডিসপ্লে, যার উপর রয়েছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। স্যামসাংয়ের ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় আমরা কম বেশি সকলেই জানি, প্রত্যেকটি কালার যেন ফুটে বেরিয়ে আসতে চাই। প্রসেসরের ক্ষেত্রে স্যামসাং ব্যবহার করেছে তাদের Exynos 1380। এক্সিনোসের নাম শুনে একে কোনো দিক থেকে কমজোরি মনে করবেন না। অন্তত স্কোর 6 লাখের মতো। আপনার প্রতিদিনের সমস্ত কাজ মাল্টিটাস্কিং ইজিলি হ্যান্ডেল করতে পারবে, মাঝে মধ্যে গেমও খেলতে পারবেন। ফোনটি একদম ল্যাগ করছে না, আর হেভি ইউজের ফলে ফোনটি যাতে গরম না হয় তার জন্য এবার স্যামসাং ভেপার কুলিং চেম্বার ব্যবহার করেছে। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে তো কোনো কোম্পানি স্যামসাংয়ের আশেপাশে আসতে পারছে না। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড 14 এর ওপর রান করছে। ইউআই হিসাবে রয়েছে One UI 6.1, যেটি অ্যান্ড্রয়েডের মধ্যে সব থেকে বেস্ট ইউআই, যেমন স্মুথ তেমন ফিচার রিচ। ফোনের সেটিংয়ে আপনি ভুরি অপশন পেয়ে যাবেন। ভবিষ্যতে ফোনটি 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবে। এত সব কিছু নিয়ে স্যামসাং এর ফোনটি 6+128GB ভেরিয়েন্টের দাম রয়েছে 16,999 টাকা। ব্যাংক অফারের সাহায্যে এটি 15,000 টাকার মধ্যেও চলে আসে। ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ফোনটিকে কিনতে পারবেন। দ্বিতীয় স্থানে আমি রেখেছি রিয়েলমি কোম্পানির তরফ থেকে রিয়েলমি নার্জো 70 প্রো এই ফোনটিকে। ক্যামেরার আগে ডিজাইনের ব্যাপারে কথা বলতেই হচ্ছে, কেননা ফোনটিকে দেখতে একদম 30-40 হাজার টাকার ফোনের মতো। বিশেষ করে গোল্ডেন কালারটি অসাধারণ। আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানান। ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আপনি চমকের ওপর চমক পাবেন। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার মধ্যে আবার সোনির IMX 890 সেন্সর রয়েছে। এমনিতেই ফোনটি দিনের বেলা খুবই ভালো ছবি তুলতে পারছে। ফোনে ওয়াইস থাকার কারণে রাতের ছবিগুলি ততটাই সুন্দর। কালার কিছুটা বুস্টেড আর একটু স্যাচুরেশন বেশি মনে হবে, তবে ওভারঅল ফটোগুলিকে দেখে আপনার অবশ্যই পছন্দ হবে। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিগুলিকে মন ভরে দেখার জন্য এখানে আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। চিনার বেজেলের সাইজ অনেকটাই কম, আর ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সৌন্দর্যতাকে আরও বাড়িয়ে তুলেছে। ফোনটির মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের সুপারফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন। এই চার্জারটির সাহায্যে ফোনটি ফুল চার্জ হতে মাত্র 30 থেকে 35 মিনিট সময় নেয়। এখানে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050, এটি 6 ন্যানোমিটার বেস 5G প্রসেসর। আপনার প্রতিদিনের সমস্ত কাজ করার পক্ষে এটি যথেষ্ট ক্যাপেবল। অন্তত স্কোর 6 লাখের মতো, এটি খুব একটা মন্দ নয়। ফোনটিকে ব্যবহার করার সময় আপনার খুবই স্মুথ এবং ফাস্ট মনে হবে। এটি অ্যান্ড্রয়েড 14 এর ওপর রান করছে। রিয়েলমি এখানে 2টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তবে ফোনটি কেনার আগে আপনাকে মনে রাখতে হবে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাডস এবং ব্লোটওয়্যার রয়েছে। একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন, যেখানে এর 4+128GB ভেরিয়েন্টের দাম রয়েছে 17,999 টাকা। চলুন এবার এই প্রাইস রেঞ্জের টপ 3 ক্যামেরা স্মার্টফোন সম্পর্কে জেনে নিই। আর 3 নম্বর স্থানে আমি রেখেছি ভিভোর সাব ব্র্যান্ড আইকিউর তরফ থেকে iQOO G9s 5G। ভিভোর ফোন আমরা পছন্দ করি সুন্দর ডিজাইন এবং ক্যামেরার জন্য। এই ফোনেও আপনি সেই রকম স্বাদ পেয়ে যাবেন। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের সুপার আমোলেড ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস 1800 নিট। সূর্যের আলোতেও ফোনটিকে দেখতে আপনার কোনো সমস্যা হবে না। আর কার্ড ডিসপ্লেতে কোনো ভিডিও দেখার মজাই আলাদা। ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, যেখানে আপনি সোনির IMX 882 সেন্সর পেয়ে যাবেন। সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফটো স্যাম্পল দেখার পর ফোনটির পোর্ট্রেট মোডকে আপনি ভালোবেসে ফেলবেন। কি অসাধারণ ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যাচ্ছে, আপনার মন ভরে যাবে।
প্রসেসর হিসাবে রয়েছে মিরারেকের ডায়মেনসিটি 7300। এটি খুবই পপুলার একটি প্রসেসর। অনেক কোম্পানি এই প্রসেসরটিকে তাদের ফোনে ব্যবহার করেছে। অন্তত স্কোর 7 লাখের মতো। ডে টু ডে টাস্ক, মাল্টিটাস্কিং এর কাছে মাখন। হাই সেটিংয়ে চুটিয়ে গেম খেলতে পারবেন, কোনো রকম হিটিং প্রবলেম নেই। ফোনটিতে আপনি 5500 এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন এবং তার সঙ্গে 44 ওয়াটের চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন। ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় নেয়, আর এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, আপনার একদিন পার করে দেবে। এটি অ্যান্ড্রয়েড 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল। ভবিষ্যতে 2টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। অবশেষে ফোনটির দামের কথা বললে 4+128 ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। আপনি একটা পারফেক্ট ব্যালেন্স ফোন হিসাবে আইকিউর ফোনটি কিনতে পারেন। তবে এখানে আমরা একদম সেরা ক্যামেরা সেন্ট্রিক ফোন নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে আইকিউর ফোনটিকে পিছনে ফেলে সেকেন্ড পজিশন অর্জন করেছে নাথিং ফোন 2A। ফোনটি যেমন ইউনিক দেখতে, তেমন এর ক্যামেরা সেটআপও ইউনিক। এটি একমাত্র ফোন যার রেয়ার সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। একে আপনি ম্যাক্রো ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন। সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যে কোনো লাইট কন্ডিশনে ফোনটি বেশ সুন্দর ছবি তুলে দিতে পারছে। কিছু কিছু ক্ষেত্রে তো আপনার বিশ্বাসই হবে না এরকম ছবি কোনো ফোন থেকে তোলা যায়। তবে কি ক্যামেরা অ্যালগোরিদম বড্ড ইনকনসিস্টেন্ট আর মাঝে মধ্যে কালারকে ওভার স্যাচুরেটেড করে দেয়। হার্ডওয়্যার দিক থেকে ফোনটি যথেষ্ট ক্যাপেবল, কিন্তু ভালো ছবি তোলার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। নাথিং কোম্পানির জন্ম হয়েছিল ইউনিক ডিজাইন দিয়ে। এই ফোনটিও সেই পরম্পরা বজায় রেখেছে। এর ডিজাইনও মার্কেটের অন্যান্য ফোনের থেকে অনেকটাই আলাদা। ব্যাক প্যানেলে গ্লিম লাইট রয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সকলের নজর এই ফোনটির ওপর আটকে যাবে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন চিন বেজেল সব ধার থেকেই সমান মাপের। এরকম শুধু দামি ফোনেই পাওয়া যায়। প্রসেসর হিসাবে এখানেও আপনি পেয়ে যাবেন মিরারেকের ডায়মেনসিটি 7300। ফোনটিকে চালানোর জন্য 5000 এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন, যেটি 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ডিজাইন ছাড়াও নাথিং তাদের সফটওয়্যারের জন্য মার্কেটে অনেক নাম করেছে। ফোনটিকে ব্যবহার করার সময় আপনি এক নতুন ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। ইউআই খুবই স্মুথ এবং ফাস্ট, যেমন খুশি কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। ফোনটি ভবিষ্যতে 3টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ছোট কোম্পানি হওয়া সত্ত্বেও এরা টাইমলি আপডেটও দেয়। ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এর 8+128 ভেরিয়েন্টের দাম 20,000 টাকার মতো। এখন যদি আপনি 20,000 টাকার মধ্যে মার্কেটের সব থেকে সেরা ক্যামেরা ফোন কিনতে চাইছেন, তাহলে আমি রেকমেন্ড করব মোটোরোলার মোটো এজ 50 ফিউশন এই ফোনটিকে। ভালো ক্যামেরার জন্য এটি অনেক টেক ইউটিউবারের পছন্দের একটা ফোন। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা, যেখানে আপনি সোনির সেন্সর পেয়ে যাবেন। তার সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, যাকে আপনি ম্যাক্রো ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিগুলির কোয়ালিটি সত্যি খুব ভালো। আপনি ঠিক যেমন ছবি কল্পনা করছেন তেমনই পাবেন। কোনো এডিটিং ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অলওয়েজ রেডি। ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটিতে কোনো প্রকার কমতি রাখেনি মোটোরোলা। ফোনটি প্রিমিয়াম কোয়ালিটির ভেগান লেদার দিয়ে তৈরি। ব্যাক প্যানেলের সঙ্গে ডিসপ্লে কার্ভ হওয়ার কারণে একে হাতে ধরার সময় অনেক কমফোর্টেবল লাগবে। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস কিন্তু 144 হার্জের পিওলেড কার্ড ডিসপ্লে, যার উপর গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2। এটি 4 ন্যানোমিটারের তৈরি 5G প্রসেসর। আন্তঃ স্কোর 6,20,000-এর মতো। আপনি ফোনটিতে হেভি গেমিং করতে পারবেন, খুব একটা গরমও হয় না, আর ব্যাটারি ড্রেনেরও কোনো ইস্যু নেই। ফোনের মধ্যে রয়েছে 5000 এমএইচের ব্যাটারি, 68 ওয়াটের একটি চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন। ফোনটি ফুল চার্জ হতে 1 ঘন্টারও কম সময় নেয়, আর খুব সহজেই 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ ফোনটি দিয়ে দেবে আপনাকে। মোটোরোলার ফোন অনেকে পছন্দ করে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ইউআইয়ের জন্য। এখানে আপনি সেই রকমই এক্সপিরিয়েন্স পাবেন। কোনো অ্যাড নেই, ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই। একে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন, যেখানে ফোনটির 8+128 ভেরিয়েন্টের দাম রয়েছে 20,999 টাকা। তবে অফারের সময় এটি 20,000 টাকার মধ্যে চলে আসে। আপনি যদি ফোনটিকে কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এই ছিল আমার মতে 15 থেকে 20,000 টাকার মধ্যে 5টি সেরা ক্যামেরা সেন্ট্রিক ফোন। তবে আপনি যদি শুধুমাত্র গেম খেলার জন্য একটি ভালো ফোন খুঁজছেন, তাহলে পাশের ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে।